যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো তারা অনেকেই হতাশ হয়ে যাচ্ছ যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ নাই। তোমরা কি করে ভিউ বাড়াবে? তোমাদের একটা উপদেশ দিই। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ডগুলো ঘুরছে, প্রকৃতির মাঝে এসে আমি ভিডিও করছি। তোমরা এরকম প্রকৃতির মাঝে গিয়ে ভিডিও করবে এবং তোমার ব্যাকগ্রাউন্ডগুলো বিভিন্ন দৃশ্যায়ন হবে। যখন তোমার ভিডিওগুলো দৃশ্যায়ন হবে তোমাদের ভিডিওগুলো মানুষজন দেখার চেষ্টা করবে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কিন্তু কখনোই ধৈর্য হারাবে না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তোমাকে কিছু কাজ করতে হবে, কিছু মেনে নিতে হবে। তোমাকে মেনে নিতে হবে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, তোমার ভিডিওতে ভিউ হয় না, সেটা হলো ফেসবুক ডাউন করে দিচ্ছে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই তো তোমার আসল পরীক্ষা। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আসল পরীক্ষা মানে যখন তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে, কন্টেন্ট মনিটাইজেশনে কাজ করলে, তোমার ভিডিওতে ভিউ হলো না, তখন তুমি দেখে ধৈর্য হারা হও কিনা। অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ধৈর্য হারা হয়ে যায়। কন্টেন্ট মনিটাইজেশনে ভিউ হচ্ছে না, আমি ভিডিও ছাড়লে দেখে না, ফটো ছাড়লে লাইক কমেন্টস করে না। এগুলো নিয়ে কখনোই কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। তোমাকে ধৈর্য ধরে ফেসবুকে লেগে থাকতে হবে এবং ফেসবুকে কাজ করে যেতে হবে। যখন তুমি ধৈর্য ধরে ফেসবুকে কাজ করে যাবে এবং ফেসবুক যখন তোমাকে চিনে ফেলবে যে এই লোকটা প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করে এবং আপলোড করে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করে, যত তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকবার চেষ্টা করো না কেন, তোমাকে মনে রাখতে হবে অন্যের একটা ভিডিও দেখলে অবশ্যই অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করতে হবে। আর কন্টেন্ট মনিটাইজেশনটা এত সুন্দরভাবে তুমি সেট আপ করবে যে সেট আপ করার মাধ্যমে তুমি অর্থ উপার্জন করবে। তোমার সেট আপটা যদি ভুল হয় তুমি তো কখনোই অর্থ উপার্জন করতে পারবে না। তুমি যতই কাজ করো না কেন, তুমি যত শক্তিশালী লোকই হও না কেন, তোমার টাকা পয়সা আধিপত্য থাক না কেন, তুমি সেলিব্রিটি হও না কিন্তু মনে রাখবে ফেসবুক হচ্ছে আলাদা একটা জগৎ। এ জগতে যে একবার এসেছে, যে ফেসবুককে ভালোবেসে ফেলেছে, সে কখনো এই ফেসবুক থেকে বাইর হতে পারে না। সবাই ভিডিও বানাতে পারে না, অনেকে ক্যামেরার সামনে এসে চক্কর বক্কর অমক তমক ভিডিও করে, অনেক কিছু করে, কিন্তু এগুলো করে কখনো সে সফল হতে পারে নাই এবং পারবে না। কারণ তোমাকে তোমার প্রতিভা তুলে ধরতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন হলো ধৈর্যের পরীক্ষা। তুমি যখন ধৈর্যের পরীক্ষাটা দেবে, ধৈর্যের পরীক্ষা দিয়ে যখন এই পাস করে নিবে ফেসবুকে, তখন তুমি দেখবে তোমার অর্থর অভাব হবে না। অনেকেই মিথ্যা কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, ফেসবুকে সফল হতেই হবে। এই প্রতিজ্ঞা, এই আশা যখন তোমার মনের মধ্যে চলে আসবে যে তুমি অবশ্যই সফল হবে, আর তোমার সফলতা কেউ দাবে রাখতে পারবে না। এই ফেসবুকটা হলো ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আমি যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু মেসেজ দিয়ে থাকি, শেখানোর চেষ্টা করি, সেই মেসেজটা হলো যে 1 নাম্বার ধৈর্য ধরে কাজ করতে হবে, 2 নাম্বার কন্টেন্ট মনিটাইজেশনটা সুন্দরভাবে সেট আপ করতে হবে এবং সুন্দরভাবে সেট আপ করার পরেই তো অর্থ তোমার ব্যাংকে চলে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, এই ভাইটার জন্য শেয়ার করে দিও। আর আমি তোমাদের স্টার দিই কিছু পাওয়ার জন্য না, আমি ফেসবুকে সবাইকে কিছু শেখাতে চাই, এই জন্য। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।